নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি রুই মাছ এখানে। রুই মাছে তো আমরা অনেক রকমের রেসিপি করে থাকি। কিন্তু আজকে যেটা রেসিপি করব সেটা একটু ইউনিক। আজকে করব রুই পোস্ত। তার জন্য এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আর যা লাগবে তার সব সামগ্রী আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি রয়েছে, টমেটো রয়েছে, রসুন রয়েছে আর রয়েছে আদা। আর কয়েকটা কাঁচা লঙ্কাও রয়েছে। আর লাগবে ধনেপাতা। যেহেতু পোস্ত দিয়ে করবো তার জন্য পোস্ত অবশ্যই লাগবে। এখানে ৩ চামচের মতো পোস্ত রয়েছে। প্রথমে মশলাগুলি আমি করে নেব। মশলাগুলি প্রথমে টমেটো, আদা, রসুন একসঙ্গে করে আমি একটা বাটা করে নেব। আমি মিক্সিতে দিয়ে এটা বেটে নিচ্ছি। এই ৩ টি উপাদানকে একসঙ্গে বেটে নেব। আর এদিকে মাছগুলোকে ১ চামচ নুন আর ১ চামচ হলুদ দিয়ে ভালো করে মেরিনেট করে নেব। মাছগুলোকে একদম অল্প করে হলুদ দেব। আজকে বেশি হলুদ দেইনি, কেননা যেহেতু পোস্ত করব, পোস্তটা একটু সাদা, সাদা টাইপের ভালো লাগে বেশি। আর কালারটা সাদা, সাদা হলে ভালো লাগে। তাই হলদির ব্যবহার আপনারা ইচ্ছা করলে নাও করতে পারেন, আবার করলে একটু সামান্য করতে পারেন। আমি সামান্য করেছি। আর আপনারা চাইলে একবারে হলুদ ছাড়াই রাঁধতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত। আমি টমেটো বাটাটা করে নিয়ে তারপর পোস্তটা বেটে নিচ্ছি এদিকে। আর মাছগুলো একে একে এপিঠ ওপিঠ ভালো করে একটু ভাজে তুলে রাখছি। মাছগুলি বেশি ভাজবো না। দেখতেই পাচ্ছেন আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি। আর তারপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হওয়ার পর তারপরে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু গোল্ডেন ব্রাউন হওয়ার পর তারপরে আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো, আদা, রসুনের পেস্টটা, এই বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি ১ চামচ নুন দিয়েছি। আর ১ চামচ লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এখানেও আমি হলুদ দেইনি। লঙ্কা বাটা আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে সেই মসলাটা যখন তেল ছাড়ছে তখন সেই পর্যায়ে আসলে পরে আমি পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি এখানে। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ২ টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর খানিকক্ষণ পরে একটু ঝোল দিয়ে তারপর মাছগুলিও দিয়ে দেব। এই যে মাছগুলি দেওয়ার পর আমি কিছুক্ষণ পর মাছগুলি রান্না হওয়ার পর তারপর আমি সবশেষে ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি মাছগুলি। আমার একদম ফাইনাল রেডি হয়ে গেছে আজকের রুই পোস্ত। আমি এখানে পরিবেশন করে দিচ্ছি। খুবই সুন্দর লাগছে দেখতে। আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। এরকম একটা রেসিপি থাকলে সত্যিই সবকিছুর সঙ্গে জমে যায়। ভাত, রুটির সঙ্গে জমে যায়, একদম পরোটার সঙ্গে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।